হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের জন্য দারুণ একটি আপডেট। অবশেষে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার তারিখ কিন্তু ঘোষণা করা হয়েছে, অর্থাৎ এটা কনফার্ম করা হয়েছে যে আপনাদের পরীক্ষা কিন্তু ভোটের আগেই হচ্ছে। তো এই সম্পর্কে বিশাল বড় একটি আপডেট কিন্তু আজকে এসেছে এবং আপনারা WBSSC গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার অ্যাডমিট কার্ড কবে ডাউনলোড করবেন সেই সম্পর্কিত যাবতীয় গুরুত্বপূর্ণ আপডেট যা যা আছে সবকিছু আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। যেখানে এই গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাতে প্রায় 16 লক্ষ প্রার্থী কিন্তু আবেদন করেছে এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি তে কত প্রার্থী আবেদন করেছে সেটাও কিন্তু জানানো হয়েছে। তো এই ভিডিওটা কিন্তু প্রত্যেকের জন্য খুবই ইনফরমেটিভ। তো অবশ্যই ভিডিওটাকে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখবেন। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা যারা এখনো স্ট্যাটাসটা চেক করেননি তারা অবশ্যই WBSSC গ্রুপ সি গ্রুপ ডি যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে ভিজিট করে ক্যান্ডিডেট লগইনে গিয়ে আপনারা কিন্তু স্ট্যাটাসটা চেক করবেন, যেখানে ক্যান্ডিডেট আইডি, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড দিয়ে আপনারা কিন্তু লগইন করবেন এবং সেখান থেকে স্ট্যাটাসটা কিন্তু চেক করে নেবেন। এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে। তো অনেক প্রার্থী কিন্তু এখনো স্ট্যাটাসটা চেক করেনি, তারা কিন্তু অবশ্যই আপনাদের যে স্ট্যাটাস সেটা কিন্তু চেক করে নেবেন। তো আমি মেইন টপিকে চলে এসেছি, যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন WBSSC গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম ডেট 2026, যেখানে বলা হচ্ছে দ্য নাম্বার অফ অ্যাপ্লিকেন্টস is testament to the excitement surrounding this recruitment exam. The total number of application received around 16 lakh। অর্থাৎ এই যে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা হবে দুটো মিলিয়ে কিন্তু টোটাল কত সংখ্যক স্টুডেন্ট বা প্রার্থী আবেদন করেছে সেটা হচ্ছে 16 লক্ষ প্রার্থী কিন্তু আবেদন করেছে এই পরীক্ষাটির জন্য, যেখানে আউট অফ দিস অ্যারাউন্ড 8 লাখ ক্যান্ডিডেট অ্যাপ্লাইড ফর গ্রুপ সি, যেখানে 8 লক্ষ প্রার্থী আবেদন করেছে গ্রুপ সি পোস্টের জন্য এবং গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করেছে প্রায় 8.2 লক্ষ প্রার্থী। আর টোটাল 16 লক্ষ প্রার্থী কিন্তু এই গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য আবেদন করেছে। তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে এত সংখ্যক স্টুডেন্ট যে আবেদন করেছে তার জন্য কিন্তু এসএসসি তরফ থেকে জানুয়ারি মাসে এক্সাম কিন্তু কন্ডাক্ট করা সম্ভবপর হয়নি, তাই জন্য তারা কিন্তু জানুয়ারি মাসে এক্সাম নেয়নি। যেখানে এই যে এত সংখ্যক প্রার্থী আবেদন করেছে সেখানে প্রত্যেকটা প্রার্থীর একটা কর্তব্য, সেটা হচ্ছে তাদের স্ট্যাটাসটা চেক করে নেওয়া। যেখানে আপনাদের দেখতে হবে, অর্থাৎ আপনারা যখন স্ট্যাটাসে চেক করবেন সেখানে আপনারা দেখতে হবে কমপ্লিট দেখাচ্ছে না ইনকমপ্লিট দেখাচ্ছে, সেটা আপনাদের চেক করতে হবে। যেখানে যাদের কমপ্লিট লেখা থাকবে তাদের অ্যাপ্লিকেশন কিন্তু অ্যাকসেপ্ট করা হয়েছে, কিন্তু যাদের নট কমপ্লিটেড লেখা আছে তাদের কিন্তু অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করা হয়নি। এরকম ভাবে আপনাদের কিন্তু স্ট্যাটাসটা চেক করে নিতে হবে। যেখানে যে এত লক্ষ প্রার্থী আবেদন করেছে সেখানে অনেক প্রার্থীর কিন্তু ফর্ম ফিল আপে ভুল হয়েছে, এটাও আপনাদের মাথায় রাখতে হবে। অনেকে ফটোগ্রাফি আপলোড অর্থাৎ ডকুমেন্টস আপলোডে ভুল করেছে, অনেকে আছে সিগনেচারের যে ডকুমেন্টসটা আপলোড করতে হতো সেখানে ভুল করেছে, অর্থাৎ বিভিন্ন প্রার্থী কিন্তু বিভিন্ন ভুল করেছে। আর এই সমস্ত ভুলগুলো সংশোধন করার জন্য এসএসসি কে কিন্তু এডিট অপশনটা কিন্তু ওপেন করতেই হবে। আর সেক্ষেত্রে যদি আপনাদের জানুয়ারি মাসে পরীক্ষাটি হতো সেক্ষেত্রে জানুয়ারির প্রথম দিক করে এসএসসি তরফ থেকে অর্থাৎ 15 থেকে 20 দিন আগে এডিট উইন্ডো কিন্তু ওপেন করতে হতো, তারপর আপনাদের ফাইনাল একটা স্ট্যাটাস কিন্তু এসএসসি তরফ থেকে জারি করা হতো। তো এই যে পুরো বিষয়টা, এটার জন্য কিন্তু সময়ের প্রয়োজন, তাই এসএসসি তরফ থেকে জানুয়ারি মাসে কিন্তু এই এক্সামটাকে কন্ডাক্ট করা হয়নি। তো আপনাদের এক্সামটা অফিসিয়ালি হবে কোন ডেটে হবে সেটা এর পরবর্তীতে আছে। অর্থাৎ আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাকর্ডিং টু দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন সোর্সেস the written examination for group C post is likely to be held on Sunday 1 মার্চ 2026। অর্থাৎ 1 মার্চ রবিবার 2026 আপনাদের কিন্তু গ্রুপ সি এক্সামটা কন্ডাক্ট করা হবে। এবং এর পরবর্তী যেটা বলছে and the examination for group D post is likely to be held on Sunday 8 মার্চ 2026। অর্থাৎ গ্রুপ সি পরীক্ষার জন্য যে ডেটটা ফিক্সড করা হয়েছে এসএসসি তরফ থেকে সেটা হচ্ছে সানডে 1 মার্চ 2026 এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য যে ডেটটাকে ফাইনাল করা হয়েছে সেটা হচ্ছে 8 মার্চ রবিবার 2026। এই দুখানা ডেট কিন্তু আপাতত ভাবে এসএসসি তরফ থেকে ফাইনাল করে কিন্তু জানানো হয়েছে। অর্থাৎ গ্রুপ সি পোস্টের জন্য পরীক্ষা হবে 1 মার্চ এবং গ্রুপ ডি পোস্টের জন্য পরীক্ষা হবে 8 মার্চ। এই দুটো ডেট কিন্তু এসএসসি তরফ থেকে ফিক্সড করা হয়েছে। এর আগে যে আপডেটটি আসছিল সেটা হচ্ছে 22 ফেব্রুয়ারি থেকে 1 মার্চ পরীক্ষা হওয়ার কিন্তু কথা ছিল, কিন্তু যেহেতু মাধ্যমিক পরীক্ষা আছে তার জন্য কিন্তু এই ডেটটাকে চেঞ্জ করেছে। অর্থাৎ এক্সামটাকে এসএসসি আরেকটু পিছিয়ে গ্রুপ সি পোস্টের জন্য পরীক্ষা কন্ডাক্ট করতে চাইছে 1 মার্চ রবিবার এবং গ্রুপ ডি পোস্টের জন্য পরীক্ষা কন্ডাক্ট করা হবে 8 মার্চ রবিবার। আর এখানে কিন্তু আপনাদের একটি কনফিউশন আরো থেকে যাচ্ছে যে WBCS এক্সাম কিন্তু কবে ছিল 1 মার্চ, আর এটাকেও কিন্তু পেছানো হচ্ছে। অর্থাৎ 1 মার্চ কিন্তু WBCS এর এক্সাম হবে না, আর 1 মার্চ এক্সাম হবে WBSSC গ্রুপ সি পরীক্ষার এবং গ্রুপ ডি পরীক্ষার এক্সাম হবে 8 মার্চ 2026।
অর্থাৎ পুরো যে প্রসেসটা, অর্থাৎ পুরো এক্সাম প্রসেসটা কিন্তু একটা সপ্তাহের মধ্যে এসএসসি কমপ্লিট করে ফেলবে, এরকমটাই কিন্তু এসএসসি তরফ থেকে জানা যাচ্ছে। এবং এর পরবর্তীতে আরেকটা জিনিস কিন্তু এসএসসি তরফ থেকে বলা হয়েছিল হচ্ছে, অলদো March 15 was initially considered for the Group D exam, plans have been made to bring the schedule forward due to various administrative reason। অর্থাৎ বিভিন্ন ভেরিয়াস অ্যাডমিনিস্ট্রেটিভ রিজনের জন্য গ্রুপ ডি পরীক্ষাটাকে কিন্তু 15ই মার্চ থেকে 8 মার্চে কিন্তু এগিয়ে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ 15ই মার্চ গ্রুপ ডি এক্সাম হওয়ার কথা থাকলেও সেটা কিন্তু হচ্ছে না। গ্রুপ ডি এক্সাম হবে 8ই মার্চ 2026 এবং গ্রুপ সি পরীক্ষা হবে 1 মার্চ 2026 রবিবার। অর্থাৎ এই ডেটটাই কিন্তু আপনারা ধরে রাখতে পারেন একদম ফাইনাল ডেট, এবং এই ডেটটাকে কিন্তু এসএসসি তরফ থেকে ফিক্সড করা হয়েছে। তো এবার থেকে আপনাদের যে প্রিপারেশন আছে সেটাকে কিন্তু আপনারা আরো বাড়ান, কারণ আপনাদের হাতে আর মোটামুটি 1 মাস সময় আছে, এবং এই 1 মাস সময়ের মধ্যে আপনারা রেগুলার বেসিসে মক টেস্ট দিন। প্রিভিয়াস ইয়ার যে সমস্ত পেয়ারগুলো আছে সেইগুলোকে আরো বেশি করে প্র্যাকটিস করুন এবং রিভিশন দিন বেশি বেশি করে, এবং বেশি বেশি করে মক টেস্ট দিন, যাতে আপনারা পরীক্ষার সময় নির্দিষ্ট টাইমের মধ্যে বেশি সংখ্যক প্রশ্নের সঠিক অ্যান্সার করে আসতে পারেন। সেই মতন করে প্রিপারেশন নিতে থাকুন, কারণ আপনারা বুঝতেই পারছেন কম্পিটিশন কিন্তু অনেক বেশি। একটা পোস্টের জন্য কম্পিটিশন কিন্তু অনেক থাকবে, যেখানে এই 2026 গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাতে প্রায় 16 লক্ষ প্রার্থী আবেদন করেছে, এবং কোন পোস্টের জন্য কত প্রার্থী আবেদন করেছে সেটাও আমি আপনাদের কাছে তুলে ধরেছি। তো আপনারা বুঝতেই পারছেন কম্পিটিশন কিন্তু অনেক বেশি। সেই মতন করে আপনারা কিন্তু আপনাদের যে প্রিপারেশন লেভেল সেটাকে বাড়ান। আপনাদের হাতে কিন্তু আর 1 মাস সময় আছে। তো এরপর আসি আপনাদের অ্যাডমিট কার্ড। তো আপনারা কিন্তু পরীক্ষা 10 দিন আগে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। অর্থাৎ যদি 1 মার্চ পরীক্ষা হয় সেক্ষেত্রে তার 10 দিন আগে থেকে আপনারা কিন্তু WBSSC গ্রুপ সি গ্রুপ ডির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে ভিজিট করে আপনারা কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। আর এই ফাইনাল পরীক্ষার যে ডেট রিগার্ডিং একটি অফিসিয়াল নোটিশও কিন্তু আপনারা পেয়ে যাবেন, আর সেটা আপনারা পাবেন সেটা হচ্ছে 27শে জানুয়ারি থেকে। অর্থাৎ এই মাসের 27শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারির মধ্যে আপনারা কিন্তু এই পরীক্ষা সংক্রান্ত একটি অফিসিয়াল নোটিফিকেশনও কিন্তু এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে পেয়ে যাবেন, এবং তার আপডেটও কিন্তু পরবর্তীতে এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। আর বাদবাকি সমস্ত আপডেট যা যা আসবে প্রতিনিয়ত গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম সংক্রান্ত সমস্ত আপডেট পাওয়ার জন্য যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দেবেন। তো ভিডিওটি এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।